এই কারণে বলছি যে এখন সকালবেলা না, এখন বাজছে 12:30। তো বাবু যাচ্ছে টিউশন, ওকে এখন আনতে যাবো, রেডি হয়ে গেছি, আর স্নান টান সব হয়ে গেছে, কাজ পুরো কমপ্লিট, শুধু এখন রান্না বাকি আছে। আর এখানে চলছে ভোজ, তো সেই কারণে তোমাদের দাদা ভাইয়েরও আজকে ছুটি আছে, আর ও যাচ্ছে একটু বাজারে, তো রান্নাবান্না করবো, আসলে বাজার নিয়ে আসো, দেখি কি আনে বাজার থেকে। তো ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন থেকে। তো সারাদিন সঙ্গে থাকো, আর আমি তো আছি তোমাদের সঙ্গে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কতটা ভালো লেগেছে। চলো দেখতে থাকো। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড, আর আমাদের সিঁড়িতে প্রচণ্ড অন্ধকার, লাইটটাও জ্বলছে না। তো চলো নিচে যাই। বাইরে আছে এত রোদ, আর বাইরের সিঁড়িতে এত অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো এই দেখো আমাদের বিল্ডিংয়ের মাঝখানেই আছে একটা খুব সুন্দর বেদানা গাছ, তো এটাকে অনেকেই ডালিম গাছ বলো। আর এটা হলো আমাদের মেন গেট আর আমাদের গলি। তো বাবু এসেছে পাশের গলিতে, এই যে এই গলিটায় এসেছে এখন বাবুর টিউশন। আর আমি এখন দাঁড়িয়ে আছি টিউশনের বাইরে, তোকে ডাক দিলাম, ও বলল আসিমা। তো এই যে ও বাইরে বেরিয়ে চলে এসেছে, দেখেছো ফাঁকা রাস্তার মধ্যে মানে মস্তানগিরি করছে, হাত ধরবে না কিছু না ফাঁকা রাস্তা পেলেই। এমনি সেরকম একটা গাড়ি চলে না এই রাস্তায়, দেখতে পাচ্ছ পুরো খালি। তো তোমাদের আমি ওদিকে বাবুকে আনতে গেছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছিলো বাজার থেকে, তো এনেছিল আজকে মটন। তো এই যে এখন বেশি কিছু হচ্ছে না, হচ্ছে মাটনের পাতলা ঝোল। তো তারপরে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তো সেই জন্য তোমাদের সঙ্গে আর সেরকম কিছু একটা শেয়ার করা হয়নি। তো এই যে এখন আমি বাবুকে নিয়ে পড়াতে বসেছি আর কি। এই যে বাবু এখন পড়াশোনা করছে, তো এখন ডি লিখছে। তো ও পড়তে গেলে যে কত কিছু করে ঠিক নেই, একবার করে লিখবে, আর এই যে একবার করে রাবার খুঁজছে, রাবার দিয়ে এখন মুছবে, লিখলো ভালো হলো না, আবার রাবার দিয়ে মুছছে। তো এই যে আমি কি করব, চুপচাপ বসে আছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, বেশি বড় করছি না, যেহেতু ব্লগটা অনেকটাই ছোট, তো সেরকম কিছু বলার আর নেই। তো সবাইকে টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো সবাইকে টাটা।